দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাঝে ওই উম্মত আমার সবচেয়ে নিকটে থাকবে, ওই উম্মত আমার সবচেয়ে পাশে অবস্থান করবে, যে উম্মত দুনিয়ায় আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের সবচেয়ে বড় শত্রু সম্পর্কে বয়ান করেছে। এক মুসলমান, এক মানুষের সবচেয়ে বড় শত্রুকে, যখন আমরা আমাদের শত্রুর পরিচয় জানতে পারব, তখন আমরা নিজেকে শত্রু থেকে বাঁচাতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষের প্রকাশ্য যেই শত্রু, সবচেয়ে বড় শত্রু, যাকে আসলে শত্রু বলা হয়, সে হচ্ছে শয়তান। ওই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। দীর্ঘ 1 মাস রমাদানুল মুবারক আল্লাহ পাকের দয়ায় ওই শয়তান গ্রেফতার ছিল। এখন সে মুক্ত, এখন সে আজাদ। আমাদের শত্রু এখন মুক্ত। যেই শত্রু উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া, যেই শত্রুর টার্গেট হচ্ছে আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত যাতে জান্নাতে যেতে না পারে, এটি হচ্ছে তার টার্গেট। ওই শত্রু এখন মুক্ত। আগামী রমাদানুল মুবারক আসার পূর্বক্ষণ পর্যন্ত সে কি থাকবে? আজাদ থাকবে, সে মুক্ত থাকবে। ওই শয়তান মানুষকে কিভাবে আল্লাহ পাকের অবাধ্যতার দিকে নিয়ে যায়, ওই শয়তান মানুষকে কিভাবে, কোন মাধ্যমে, কোন খারাপের মাধ্যমে আল্লাহ পাকের অবাধ্যতার দিকে নিয়ে যায়, যখন আমরা জানব, কেন শয়তান এখন তার বড় প্রচেষ্টা থাকবে যে আল্লাহর বান্দা রমাদানুল মুবারকে রোজা রেখেছে, ইবাদত করেছে, নামাজও পড়েছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, সে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। এই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দাকে আল্লাহ রমাদানুল মুবারকে ক্ষমার পুরস্কার দিয়েছে, এখন শয়তান কিন্তু সে বসে থাকবে না। তাই শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়
তার ওই ধোঁকা, তার প্রতারণার যে মাধ্যমগুলো আমাদেরকে জানতে হবে। যখন আমরা জানব তখন ইনশাআল্লাহুল কারীম আমরা সেই কাজ থেকে, সেই খারাপি থেকে আমরা আমাদেরকে বিরত রাখতে পারব। আসুন আমরা শুরুতে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা, বনি ইসরাইলি এক বুজুর্গ আল্লাহ পাকের নেক বান্দা, তাকে শয়তান চেষ্টা করেছে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু সে হাজারো চেষ্টা করার পরও তার চেষ্টায় সে ব্যর্থ হয়েছে। সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা শুনব। বনি ইসরাইলের ওই বুজুর্গকে যখন সে হাজারো চেষ্টা করার পরও যখন সে সফল না হয়ে যখন সে ব্যর্থ হলো, একবার সে বুজুর্গ আল্লাহ পাকের নেক বান্দা তিনি কোথাও বের হলেন, কোথাও তিনি যাচ্ছেন। তো যাওয়ার পথে শয়তান বিভিন্ন মাধ্যমে ওনাকে ভয় দেখানো শুরু করলো। প্রথম নাম্বার হচ্ছে এমনভাবে ভয় দেখানো শুরু করলো, পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর ওনার মাথার উপর মারা শুরু করলো। শয়তান পাহাড় থেকে বড় বড় পাথরের টিলা কি করতে লাগলো, ওই বুজুর্গের মাথায় নিক্ষেপ করা শুরু করলো। সে পাথরটি যখন শুরু করলো, ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পাথর দেখার সাথে সাথে আল্লাহ পাকের জিকির করা শুরু করলেন। আল্লাহ পাকের জিকিরের বারাকাতে ওই পাথর নিক্ষেপ করা একটি পাথরও আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দার গায়ে পড়ে নাই। অতঃপর শয়তান এবার ভাগের সুরত ধারণ করে আল্লাহর ওই নেক বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। ভয়, সে বাঘের আকৃতি ধারণ করলো, বাঘের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে কি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। যখন ভয় দেখানো শুরু করলো, আল্লাহ পাকের ওই নেক বান্দা বনি ইসরায়েলি সে বুজুর্গ তিনি আবার আল্লাহ পাকে জিকির শুরু করে দিলেন। যখন জিকির শুরু করে দিলেন, জিকিরের আওয়াজ শোনার সাথে সাথে তার যেই আসল রূপ সেটা প্রকাশ পেয়ে গেল। তার বাঘের যেই সুরত, বাঘের যে আকৃতি ধারণ করা, সেটা কি হয়ে গেল, খতম হয়ে গেল। অতঃপর ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজে দণ্ডমান হয়ে গেলেন, এবার শয়তান সে তার আরেকটি আক্রমণ শুরু করলো। আক্রমণটি হলো শয়তান সাপের আকৃতি ধারণ করলেন। সাপের আকৃতি ধারণ করে ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পায়ের নিচ থেকে ঢুকে হাতের আস্তিনি দিয়ে এসে ওনার চেহারার দিকে কি করলেন, হাঁ করে আছে। কিন্তু তিনি কোনো প্রকারে তার এই তার যেই চালবাজি অর্থাৎ তার যে এ ধরনের ধোঁকা, এর মধ্যে তিনি কোনো প্রকারে ভয় পান নাই। অতঃপর সে যখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন সেজদা করার জন্য চাইতেন, তখন ওই সাপরূপী শয়তান সে হাঁ করে কি করত, ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকিয়ে থাকতো। কিন্তু আল্লাহ পাকের দয়ায় সে বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে সরিয়ে তিনি সেজদা করতে সক্ষম হতেন। যখন শয়তান এবারও ব্যর্থ হয়ে গেল, প্রথমে পাথর মারলেন তাও ব্যর্থ, অতঃপর বাঘের আকৃতি ধারণ করলেন তাও ব্যর্থ, সাপের আকৃতি ধারণ করলেন তাও ব্যর্থ। অতঃপর শয়তান একেবারে তার আসল রূপ নিয়ে, তার শয়তানের রূপ নিয়ে আল্লাহর ওলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে আত্মপ্রকাশ হলেন। আত্মপ্রকাশ হয়ে সে বলতে লাগলো, আমি আপনাকে অনেক প্রকারের ধোঁকা দেওয়ার আপনাকে আমি চেষ্টা করেছি, কিন্তু আপনি সফল হয়েছেন। এবার শয়তান বলতে লাগলো যে আমি চাচ্ছি আপনার সাথে বন্ধুত্ব করব, ভবিষ্যতে আর আমি কখনো আপনাকে ধোঁকা দেব না। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তুমি আজকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি ভয় পাইনি।
আর তোমার সাথে বন্ধুত্ব করার আমার কোনো প্রয়োজন নাই। কেন আল্লাহ বলেছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ওই আল্লাহর বলি সে জানেন শয়তান হচ্ছে মানুষের শত্রু, তো মানুষ কখনো শয়তানের সাথে বন্ধুত্ব করতে পারে না। তিনি বললেন তোমার সাথে বন্ধুত্ব করার আমার কোনো প্রয়োজন নাই। শয়তান বলল আপনি কি আমার নিকট আপনার পরিবারের অবস্থাদি সম্পর্কে জানবেন না? আপনার মৃত্যুর পর আপনার পরিবারের সাথে আমি কি করব? তিনি বলেন যখন আমার মৃত্যু হয়েই যাবে তখন আমার পরিবার সম্পর্কে জানার আমার কোনো প্রয়োজন নেই। দেখেন শয়তানের এক একটার পর এক একটা ধোঁকা, যে যখন আপনার মৃত্যু হয়ে যাবে তা আমি আপনার পরিবারের সাথে কি এমন আচরণ করব আপনাকে সেটা আপনার কি জানার দরকার? বলে আমার জানার দরকার নাই। যখন আমি মারাই যাব তা আমার পরিবার সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নাই। অতঃপর শয়তান বলল আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে থাকি? এখন আল্লাহ পাকের ওলি নেক বান্দা তিনি বললেন এটা আমাকে বলে দাও, যে তুমি মানুষকে কিভাবে ধোঁকা দাও, মানুষ কিভাবে তোমার মাধ্যমে ধোঁকা খায়, এই সম্পর্কে তুমি আমাকে জানিয়ে দাও। তখন শয়তান বলল আমি তিনটি জিনিসের মাধ্যমে, আমার ফাঁদ হচ্ছে, আমার জাল হচ্ছে তিনটা। কয়টা? যে তিনটি জিনিসের মাধ্যমে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি, মানুষ গ্রেফতার হয়ে যায়। এই তিনটি জিনিসের মাধ্যমে মানুষ আমার হাতে কাবু হয়ে যায় এবং ওই মানুষকে দিয়ে আমি আল্লাহ পাকের নাফরমানি করাতে আমি সফল হয়ে যাই। তো তিনটি জিনিস কি? শয়তান বলে নাম্বার 1 কৃপণতা, নাম্বার 2 রাগ, নাম্বার 3 হচ্ছে নেশা অর্থাৎ মদ পান করা। শয়তান বলে যখন আমি কোনো একজন মানুষকে কৃপণতার মধ্যে আবদ্ধ করতে আমি সফল হয়ে যাই তখন তার কাছে যে সম্পদ আছে ওই সম্পদটা তার কাছে কম মনে হয়, তার কাছে সম্পদটা কম মনে হয়, বেশি সম্পদ থাকার পরও সম্পদ কম মনে হয় এবং সে ওই সম্পদের হক আদায় করে না। যেই জায়গায় খরচ করা তার জন্য ফরজ, সে আল্লাহ পাকের কৃত ফরজ যাকাত পর্যন্ত সে আদায় করে না, তখন আমি তাকে দিয়ে নাফরমানি করেন। নাম্বার 2 হচ্ছে রাগ। যখন আমি কোনো ব্যক্তিকে রাগের আবদ্ধে যখন আমি গ্রেফতার করি তখন সে হয় আমার হাতে তেমন যেমন বাচ্চার হাতে বল। বলেন যদি কোনো একটা বাচ্চাকে বল দেওয়া হয়, এখন ওই বাচ্চা বলকে কি করবে? কখনো এই দিকে লাথি মারবে, কখনো এই দিকে মারবে, কখনো এই দিকে মারবে। শয়তান বলে যখন কোনো ব্যক্তিকে আমি রাগের মধ্যে কাবু করতে পারি তখন সে এমন হয় যেমন বাচ্চার হাতে বল, সে আমার হাতে তেমন। অতঃপর শয়তান কি বলে জানেন? শয়তান বলে সে ব্যক্তি যদি মুস্তাজাবুদ দাওয়া হয়, কিতাবের মধ্যে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া যে হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়, এই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মানে তার দোয়া হাত উঠানোর সাথে সাথে তার দোয়া কবুল। শয়তান বলে রাগী ব্যক্তি যদি মুস্তাজাবুদ দাওয়া হয় আমি তার সম্পর্কে নৈরাশ না। কেন? সে রাগান্বিত হয়ে কখনো না কখনো তার জবান থেকে, তার মুখ থেকে এমন শব্দ বের হবে যার মাধ্যমে তার আখিরাত নষ্ট হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি বলেন মুস্তাজাবুদ দাওয়া অনেক উচ্চ মাকামের মানুষ, আর তার ব্যাপারে শয়তান যদি এমন কথা বলে আমাদের ব্যাপারে কেমন হবে? আমরা তো সে মকাম, সে মর্যাদা এখনো বুঝতে পারি নাই। তাহলে আমরা যদি রাগান্বিত হই, আমরা যদি রাগ করি, তাহলে শয়তান আমাদেরকে দিয়ে কিভাবে খেলাবে? নাম্বার 3 হচ্ছে নেশা। শয়তান বলে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে আমি তাকে, যখন কোনো ব্যক্তি নেশা করে, কোনো ব্যক্তি মদ খায়, নেশার মধ্যে আক্রান্ত হয়ে যায়, আমি তাকে ওইভাবে যেভাবে ছাগলের কান ধরে টানা হয় ওই মানুষকে আমি সেইভাবে টেনে তাকে দিয়ে আমি আল্লাহ নাফরমানি করে। যখন কোনো ব্যক্তি নেশা করে মনে রাখবেন সে তখন তার মাকেও চেনে না, তার স্ত্রীকেও চেনে না। নেশাখোর কখনো তার মাকেও চেনে না, তার আপন বোনকে পর্যন্ত চিনতে পারে না।
সে কি অপরাধ করে, সে কেমন নাফরমানি করে, সে নিজেও বুঝতে পারে না। তাই আমাদেরকে শয়তান এখন আজাদ, শয়তান মুক্ত, শয়তান আমাদের উপর ক্ষিপ্ত। রমাদানুল মোবারকের 30টা দিন তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শয়তান মানুষ রোজা রাখার কারণে কাবু হয়ে যায়, রাগ করতে পারে না, ঠিক কিনা? শরীর দুর্বল হয়ে যায়, সে রাগ করার সেই ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এখন আজকে দাওয়াত, কালকে এখানে দাওয়াত, যেখানে দিনে খেত 2 বার এখন দিনে খাবে 4 বার। কয়বার বলেন? এখন শরীর শয়তান তাকে দিয়ে ভালোভাবে মাস্তি করবে। কি করবে? তাকে দিয়ে শয়তান যেইভাবে ইচ্ছা তাকে দিয়ে সেইভাবে কাজ করাবে। তাই আমাদেরকে যে শয়তান যেহেতু এখন আজাদ, এখন তার প্রতিশ্রুতি হচ্ছে রমজান মাসে আমি আপনি যা করেছি, 1 মাসে যা সাধনা করেছি, শয়তান 1 মাস নয় আমাকে আপনাকে সেই সাধনাকে নষ্ট করে দিবে 1 ঘন্টায়। ইবাদতের রুহানিয়ত, রোজার রুহানিয়ত, কোরআনুল কারীমের তেলাওয়াতের রুহানিয়ত, তারাবির নামাজের রুহানিয়ত শয়তান মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। কিভাবে? শয়তানের এক একটা ধোঁকা, এক একটা কর্মর মাধ্যমে আমাকে আপনাকে তাকে সেই কাজের মধ্যে লাগিয়ে শয়তান সফল হয়ে যাবে। আমি আপনি কত কষ্ট করে রমজান মাসে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, মসজিদে আসলাম প্রথম কাতারে নামাজ পড়ে, এই কাজগুলো কি শয়তানের পছন্দ হয়েছে? শয়তান তো বলে, হাই, যেই লোক কখনো মসজিদে আসতো না, যেই লোক কখনো নামাজ পড়তো না, ওই লোক এখন রমজান মাসে মসজিদে আসে, প্রথম কাতারে নামাজ পড়ে, আজান দেওয়ার আগে মসজিদে চলে আসে। বলেন এই লোকটার প্রতি শয়তান কি খুশি না নারাজ? শয়তান নারাজ। শয়তান অপেক্ষায় আছে রমজান চলে যাবে, আমি ধরা দেব। শয়তান অপেক্ষায়, রমজান বিদায় নিবে, আমি ধরা দেব, দেখব তুমি কোন কাতারের মুসল্লি। শয়তান বলে, আমি দেখব তুমি কোন মসজিদের মুসল্লি। এখন ঈদের চাঁদ উদিত হওয়ার পরে বলেন শয়তান কি এখন খুশি হচ্ছে না নারাজ হচ্ছে? আপনারা সবাই বলবেন শয়তান খুশি। কেন? মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মুসল্লি নাই মসজিদে। যেই মসজিদে মুসল্লি, মসজিদের প্রথম ফ্লোরের মধ্যে এসে জায়গা পাওয়া যেত না, ওই মসজিদের প্রথম কাতারে কোনো মুসল্লি নাই। তাহলে বোঝা যাচ্ছে শয়তান তার মিশন চালিয়ে যাচ্ছে। তা আমরা যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সে রমাদানুল মুবারকে যে কাজগুলো সে ইবাদত করেছে, আমল করেছে, রমজান মাস হচ্ছে প্র্যাকটিস করার মাস। আগামী 11 মাস আপনি কিভাবে আল্লাহকে রাজি করবেন, আপনার ইবাদত কিভাবে চালিয়ে যাবেন, আপনি কোরআনকে কিভাবে মহাব্বত করবেন, নামাজের মহাব্বত আপনার কিভাবে আপনার মধ্যে স্থায়িত্ব থাকবে, এটার প্র্যাকটিস করার মাস হচ্ছে রমাদানুল মুবারক। কি হয়ে গেল? এখন 1 সপ্তাহ হয় নাই, মসজিদ বিরান হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ হয় নাই, মারামারি শুরু হয়ে গেল। 1 সপ্তাহ হয় নাই, চতুর্দিক থেকে গানের আওয়াজ শুরু হয়ে গেল। তাহলে এই কাজটা কে করাচ্ছে? আমরা কি শয়তানের সাথে কি আবারও বন্ধুত্ব করতে যাচ্ছি? শয়তান সে খুশি হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন। আসমানি কিতাব হচ্ছে 104টি, এর মধ্যে 4টি হচ্ছে বড়, কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ। এই 4টির মধ্যে একটি হচ্ছে জাবুর শরীফ। এই জাবুর শরীফ তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। তিনি যখন তেলাওয়াত করতেন, আসমানি কিতাব তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য আপনার আকাশে যত পশু পাখি ছিল সব উপর থেকে নেমে ওনার তেলাওয়াত শুনতেন। আচ্ছা, যত বনের পশু সব ওনার তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। সমুদ্রের মাছ তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের একেবারে কিনারে চলে আসতেন। আচ্ছা, শুধু এতটুকু নয়,
ওই জাবুর শরীফ তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনতে শুনতে অসংখ্য মানুষ তেলাওয়াতের শুনায় মুগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করতেন। কখনো শুনছেন কেউ কোরআন তেলাওয়াত শুনে মারা গিয়েছে? আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনতে এসে অনেক মানুষ ইন্তেকাল করত। আচ্ছা, এটা ছিল দাউদ আলাইহিস সালামের নেকির দাওয়াত। তিনি জাবুর শরীফ তেলাওয়াত করে মানুষদেরকে কাছে আনতেন, এরপরে তিনি মানুষদেরকে দাওয়াত দিতেন। শয়তানের এই কাজটা পছন্দ হলো না। শয়তান দেখতে লাগলো আমি তো একা, আমার দলে কোনো মানুষ নাই, সব চলে যাচ্ছে দাউদ আলাইহিস সালামের দলে। কোন দলে? এখন শয়তান ভাবতে লাগলো যে আমাকে কিছু করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যে জিনিসটার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দাউদ নবী থেকে সরাতে হবে। দাউদ নবী থেকে যদি আমি মানুষকে সরাতে না পারি তাহলে আমি সফল হতে পারবো না। এখন শুনেন শয়তান কি করলো। শয়তান পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে কাজটা শয়তান আবিষ্কার করেছে, শয়তান মিউজিকের ব্যবস্থা করলো, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করলো, ব্যবস্থা করে শয়তান গান গাওয়া শুরু করলো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গানের আবিষ্কার হয়েছে ওই দিন। একদিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের আওয়াজ, তাওরাতের তেলাওয়াত, রবের বাণী, মানুষ দলে দলে আসতে লাগলো। অন্যদিকে আরেকটা স্থান তৈরি করলো শয়তান, কাছাকাছি, বেশি দূরে না, বেশি দূরে হলে তো আবার যাবে না, একেবারে নিকটে শয়তান বাঁশি, হারমোনি, ঢোল এবং তার মুখ থেকে কি গানের আওয়াজ। এই গানের আওয়াজে কিছু মানুষ মুক্ত হওয়া শুরু হলো, দাউদ আলাইহিস সালাম থেকে সরা শুরু হলো, সরতে লাগলো। কিতাবের মধ্যে লেখা হয় কিছু মানুষ তারা শয়তানের ওই গানের সাথে সম্পৃক্ত হয়ে গেল। সেই দিন থেকে ইতিহাসের সর্বপ্রথম গানের আবিষ্কারক হিসাবে যিনি উপাধি লাভ করেছেন তিনি হচ্ছেন শয়তান। এখন বলেন, রমাদানুল মুবারক, মানুষ গান থেকে বিরত, মানুষ বাদ্য থেকে বিরত, মানুষ কোরআনের তেলাওয়াতে মুগ্ধ, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, তারাবির নামাজে কোরআন শুনে, এটা কি কখনো শয়তানের সহ্য হচ্ছে? না। এখন শয়তান সে রাগান্বিত যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনতো, যে মানুষগুলো কোরআন তেলাওয়াত করত, মসজিদে কোরআন তেলাওয়াত, দোকানে কোরআন তেলাওয়াত, আপনি গাড়িতে উঠবেন তো গাড়িতেও কোরআন তেলাওয়াত। ওই শয়তান সেই অপেক্ষায় যখন রমজান বিদায় নিবে, শয়তান বলে আমি যখন মুক্তি পেয়ে যাব তখন আমি আল্লাহর বান্দাদেরকে গানের মধ্যে লিপ্ত করে দেব। ওই সময় যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আখিরাতকে চায়, তারা কিন্তু দাউদ আলাইহিস সালাম থেকে পৃথক হয় নাই। আর যারা জাহান্নামী, তারা শয়তানের দোকায় পতিত হয়ে তারা গানের আড্ডার মধ্যে গিয়েছে। এখন আমরা দেখতে পাই রমজান বিদায় নেওয়ার পরে মানুষ দুই দলে বিভক্ত হয়েছে, ঠিক কিনা? মানুষ দুই দলে বিভক্ত। এক দল তারা তাদের নামাজকে ঠিক রেখেছে, তাদের তেলাওয়াতকে ঠিক রেখেছে, তাদের তাসবিহকে ঠিক রেখেছে, তাদের আমলকে ঠিক রেখেছে। আরেক দল যেখানে আড্ডা, যেখানে গান, যেখানে বাদ্য, যেখানে সিনেমা, যেখানে আল্লাহ পাকের নাফরমানি, সেই জায়গার মধ্যে তারা চলে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমাদানুল মুবারক আমরা আল্লাহ পাকের ইবাদত করতাম, আমাদের অন্তরের এক প্রশান্তি ছিল, ঠিক কিনা? কিন্তু শয়তান কখনো চাইবে না আমাদের মাঝে সেই প্রশান্তি থাকুক, শেষ করে দিবে। ইতিমধ্যে অনেককে শয়তান শেষ করেও দিয়েছে। তার ওই রমজানের সে রুহানিয়ত এখন আর তার কাছে নেই। যখন সে পুরা ঈদের পর থেকে 4-5 দিন যে নাফরমানি করেছে, চোখ দিয়ে নাফরমানি করেছে, হাত দিয়ে নাফরমানি করেছে, পা দিয়ে নাফরমানি করেছে, জবান দিয়ে নাফরমানি করেছে, শয়তানের তাবেদারি করেছে, তার রমজান মাসের রুহানিয়ত কি তার মাঝে আছে? নেই। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যারা এখনো পর্যন্ত শয়তানের ধোকায়, শয়তানের প্ররোচনায় যারা এখনো আমরা গ্রেফতার হই নাই,
আমরা নিজেকে বাঁচাই, বাঁচাবো তো ইনশাল্লাহ, নিজেকে আমরা বাঁচাই। একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, একটু কষ্ট করেন, ইনশাল্লাহ দেখবেন আমার আপনার জন্য রবের পক্ষ থেকে এমন এক বিশাল নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যারা গানের বাদ্য শুনবে না, বাঁশির আওয়াজ শুনবে না, নাফাক শব্দ শুনবে না, জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন ফেরেশতা যিনি খুবই সুন্দরভাবে কি করবে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে ডাক দিবে জান্নাতের মধ্যে আসো। যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে সবর করে গান বাদ্যর আওয়াজ থেকে নিজেকে মুক্ত রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে আল্লাহর মধুর বাণী শোনার ব্যবস্থা করে দেবে। তাই আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজ অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে গানের আওয়াজ শুরু হয়ে গেল। যখন গানের আওয়াজ শুরু হয়ে গেল, আওয়াজ আসতে লাগলো, সাথে ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সাথে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গানের আওয়াজ সাথে সাথে নিজে দুই শাহাদাত আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে অনেক দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এখন কি গানের আওয়াজ আসছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর গানের আওয়াজ আসছে না। তখন নবীজি সেখান থেকে নিজের কান মোবারক থেকে বিদ্যা আঙ্গুল বের করলেন। তাহলে আমি আপনাদেরকে বলি, এর সাথে আরও রিলেটেড ঘটনা আছে, যেহেতু সময় কম, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি। কাল কিয়ামতের ময়দানে নবী পাকের শাফাআত ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে আমার প্রিয় নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে কাজকে অপছন্দ করতেন, যে কাজকে অপছন্দ করে গানের আওয়াজ যখন আসলো, নিজের আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। যখন প্রবেশ করিয়ে দিলেন, অন্যদিকে আশিকে রসুল দাবিদার, নিজেকে একজন প্রকৃত মুসলমান দাবিদার, নিজেকে একজন প্রকৃত ইসলাম প্রেমিক দাবিদার, সে কি করে? সে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে। নবীজি গান শোনা থেকে বাঁচার জন্য আঙ্গুল লুকিয়ে দিতেন, আর আমি গান শোনার জন্য আরো ব্যবস্থা করি। বলে আমার নবী যে কাজ অপছন্দ করে, ওই কাজকে কি আমরা পছন্দ করব না অপছন্দ করব? অপছন্দ করব। যখন আমি আপনি অপছন্দ করব, তখনই আমার আপনার কামিয়াবি, তখনই আমার আপনার সফলতা। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, তারা এর থেকে নিজেকে বাঁচাতেন। যারা এই কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হৃদয় বিদারক এক হাদিসে মোবারকা, ইনশাআল্লাহ আমরা যদি মন দিয়ে শ্রবণ করি, আল্লাহ পাকের দয়ায় আমরা বাঁচতে পারবো। উমদাতুল কারির মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ জামানায় আমার উম্মতের এক সম্প্রদায়কে আকৃতি পরিবর্তন করে তাদেরকে বানর বানিয়ে দেওয়া হবে। নবীর উম্মতকে নবীজি ফরমান, আখিরি জামানায় আমার উম্মতের এক সম্প্রদায়কে তাদের আকৃতি পরিবর্তন করে তাদেরকে বানর বানিয়ে দেওয়া হবে। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারা যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহ তাআলা রসুল এবং আল্লাহ ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত নয়, ওই লোকগুলা যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহ পাকের রসুল, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তারা যদি এমন সাক্ষ্য দেয়, চাই তারা নামাজ পড়ুক, চাই তারা রোজা রাখুক, চাই তারা হজ করুক, তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা বাইতুল্লাহর হজ করবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাদের অপরাধ কি? সে নামাজি হবে, সে রোজাদার হবে, সে হজ করবে, তারপরও ওই ব্যক্তিকে বানর বানিয়ে দেওয়া হবে, আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। এর কারণ কি?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদের অপরাধ হলো তারা মহিলাদের গান শুনবে। নাম্বার 2, নিজেরা বাজনা বাজাবে, শরাব পান করবে, খেল তামাশায় তারা রাত কাটাবে। অতঃপর যখন সকালে তারা ঘুম থেকে উঠবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরের আকৃতি বানিয়ে দেবে। এই ঘটনা ঘটবে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায়। শেষ জামানার আলামতের মধ্যে এসেছে নারীদের গান শোনা হবে। এটা কি এখন আছে? কি নাই? কি আমাদের দেশে নাই? বলে হুজুর এখন বেশি হচ্ছে ঈদের পরে। নাম্বার 2, বাজনা বাজানো। নাম্বার 3, শরাব পান করা। এগুলো আমাদের সমাজে আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে বলি, যদি আমাদের সমাজে থাকে তাহলে রসুলে পাকের হাদিস সত্য, ওই দিন বেশি দূরে নয়, এমন কিছু লোক যারা সারা রাত গান শুনবে, বাজনা বাজাবে, মদ পান করবে, সকালে তারা ঘুম থেকে যখন উঠবে তখন তারা আর মানুষের আকৃতি থাকবে না, তারা বানর হয়ে যাবে। হয়তো আমরা দেখব না, আমাদের পরে কেউ না কেউ দেখবে। তাহলে যে কাজটা করলে আল্লাহ পাক তার নামাজকে কবুল করবে না, যে কাজের কারণে রোজা কবুল হবে না, যে কাজের কারণে হজ কবুল হবে না, বলেন ওই কাজ থেকে আমরা বাঁচতে রাজি আছি কিনা? কে কে বাঁচবো? নাম্বার 1। নাম্বার 2, পরিবারকে কে কে বাঁচাবো? এখন কিন্তু হাট উঠতেছে না। তো আমার ছেলেকে আমি কেমনে বাঁচাবো? কিয়ামতের দিন বুঝবেন আপনি কেমনে বাঁচাবেন। হিসাব নিকাশ তো সেই দিন হবে। দায়ুসকে মানুষ নিজের আমলের কর্মের কারণে দায়ুস হয় না, নিজের স্ত্রী নিজের মেয়ের পর্দাহীনতার কারণে দায়ুস হয়। আর আপনারা জানেন দায়ুস জান্নাতে যেতে পারবে না। তো দায়ুস কখন হয়? দায়ুসের ব্যাপারে এসেছে যে নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের তত্ত্বাবধানে যে সকল নারীরা আছে, ওই নারীরা নিজের উপস্থিতি হওয়ার পরও সে ওই সমস্ত পুরুষদের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, বেপরদায় জীবন যাপন করে, তারা হচ্ছে দায়ুস। ওই পুরুষগুলো হচ্ছে কি? দায়ুস। তাই ঈদের মেহমানদারি কিন্তু মানা না। এক বাড়ি থেকে অন্য বাড়িতেই দাওয়াতে যাওয়া কিন্তু নিষেধ না, কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, কোন কন্ডিশনে নিয়ে যাচ্ছেন? এমন কন্ডিশন যাতে না হয় আপনি যাতে দায়ুস না হয়ে যান, আপনার মেয়ের কারণে আপনি যাতে দায়ুস না হয়ে যান। দায়ুস যদি নামাজি হয় তারপরে শেষ, দায়ুস যদি হাজি হয় তাও শেষ। তো দায়ুস হয় মানুষ তার আপন স্ত্রীর কারণে, আপন মেয়ের কারণে, আপন বোনের কারণে সে দায়ুস হতে পারে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা আজকের এই বয়ানে শয়তানের চক্রান্ত, শয়তানের ধোঁকা সম্পর্কে আমরা শুনলাম। আবার একটু রিপিট করি, শয়তান 3টি জিনিসের মাধ্যমে মানুষকে গ্রেফতার করে: কৃপণতা, নেশা এবং রাগ। অতঃপর আমরা শুনলাম সর্বপ্রথম গানের আবিষ্কারক হচ্ছে শয়তান। তাই আমাদের সমাজে, আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে গানের বাদ্য, যেটা আল্লাহ পাক নারাজ, যার মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, যেটার মাধ্যমে মানুষের ইবাদতের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। 1 মাসের রোজা, 1 মাসের ইফতারি, 1 মাসের সাহারি, 1 মাসের তারাবি, 1 মাসের ইবাদতের রুহানিয়ত নষ্ট করার জন্য কয়েক মিনিট গান শুনেই যথেষ্ট। তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি রমজান মাসের ইবাদতগুলো যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আমরা ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখব যে কাজগুলোর মাধ্যমে আমাদের ইবাদতের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি সমস্ত অপকর্ম থেকে নিজে বাঁচার, অপর মুসলমানকে বাঁচানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ পাক আমরা যাই শুনলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমল করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে